আমরা যারা আজ শান্তিতে বাস করি তাদের হয়তো বোঝা কঠিন। একজন মানুষ তার জান্নাতের জন্য কিভাবে জীবন বিলিয়ে দেয়, কিভাবে কয়েকটি খেজুর ফেলে দিয়ে ছুটে যায় মৃত্যুর দিকে, যেন মৃত্যুই তার কাঙ্ক্ষিত পুরস্কার। আজ আমি তোমাদের শোনাতে চাই সাহাবীদের জীবনের এমন একটি সত্য ঘটনা যা হয়তো তোমার হৃদয়টাকে কাঁপিয়ে দেবে, তোমার চোখে জল এনে দেবে, আর মনে করিয়ে দিবে এই দুনিয়া কিছুই না, জান্নাতই আমাদের গন্তব্য। বদর যুদ্ধের প্রস্তুতি চলছে। মক্কার কুরাইশ বাহিনীর বিশাল সেনা নিয়ে এগিয়ে এসেছে মুসলমানের ধ্বংস। এমন এক সময় যখন পৃথিবীর সবচেয়ে সত্যবাদী মানুষ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিচ্ছেন আল্লাহর রাস্তায় আত্মত্যাগের জন্য, তখন অনেকেই চিন্তা করেছিলেন পরিবার, সম্পদ ও জীবন নিয়ে। এমন এক সময় পিছনে বসা ছিলেন একজন সাহাবী, নাম তার সাওয়াব রাহিমাহুল্লাহ। বয়স খুব একটা বেশি না, 17 বা 18, কিন্তু তার হৃদয়ের ভেতরে জ্বলছিল ঈমানের আগুন। এক হাতে খেজুর, অন্য হাতে তরবারি, মুখে তখন একটি খেজুর তুলে নিচ্ছিলেন। হঠাৎ শুনলেন প্রিয় নবীর কণ্ঠ। প্রিয় নবী উচ্চ কণ্ঠে বলছেন, কে আছে যে আজ জান্নাতের বিনিময়ে তার জানটা দেবে আল্লাহর রাস্তায়? সব থেমে গেলেন, মুখ থেকে নামিয়ে নিলেন খেজুরটা। একটি বারও ভাবলেন না নিজের জীবন, নিজের ভবিষ্যৎ কিংবা বাবা মার চোখের পানি। তিনি শুধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি, আমি আমার প্রাণটা দিয়ে দিব আল্লাহর রাস্তায়। তিনি সেই অর্ধেক খেজুরটা ফেলে দিলেন মাটিতে আর বললেন, যদি আমি এই খেজুরগুলো খেতে বসি তবে সেটাও বিলম্ব হয়ে যাবে, জান্নাত তো আমায় এখনই কাছে ডাকছে। তরবারি হাতে তিনি ছুটলেন যুদ্ধক্ষেত্রে। হু হু করে ছুটে চললেন মৃত্যু এবং অনন্ত জীবনের সন্ধিক্ষণে। তিনি ছুটে গেলেন যুদ্ধক্ষেত্রে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন শত্রুর মাঝখানে। নিজ তরবারি দিয়ে অসংখ্য কাফের হত্যা করে কিছুক্ষণের মধ্যেই সেও শহীদ হয়ে যায়। রক্ত রঞ্জিত সেই তরুণ দেহটা পড়ে থাকে, কিন্তু তার চেহারায় তখন প্রশান্তির হাসি, কারণ সে জানে সে এখন জান্নাতের অতিথি। বন্ধুরা, একটি খেজুর খাওয়া থেকে নিজেকে বিরত রেখেছিলেন সে, কারণ তার কাছে জান্নাত এতটাই প্রিয় ছিল। আজ আমরা কত সামান্য বিষয় নিয়ে দুনিয়ার পিছনে ছুটি জান্নাতের কথা বলে যাই। এই ঘটনা আমাদের মনে করে দেয়, যদি ঈমান সত্য হয় তবে ছোট ছোট কাজেও আল্লাহ সন্তুষ্ট হন, আর যদি নিয়ত খাঁটি হয় তবে জান্নাত আমাদের খুব দূরের নয়। আল্লাহ আমাদের সবাইকে সেই সাহাবীদের মতো খাঁটি ঈমান দান করুন, জান্নাতের জন্য ত্যাগ করার শক্তি দিন, আর আমাদেরও যেন একদিন সব রাহিমাহুল্লাহ এর মতো জান্নাতের দরজা হাসিমুখে পৌঁছাতে দেন।